তাহলে দরবেশ বাবার যদি এই অবস্থা হয়, তাহলে অন্য বাবাদের কি অবস্থা? আইনমন্ত্রী এটা পাকা হারামখোর, কথা বলে ঠিক না? একটা নির্ভেজাল হারামখোর, কারণ আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে, কথা ঠিক না? উনার হাতে ক্ষমতা ছিল, সেটা ব্যবহার ভালো জায়গায় করে নাই। ওদের যারা পাশ ছাড়তে পারেছে তারা হয়েছে সঙ্গী, যারা পাশ ছাড়তে পারে নাই সব হয়ে গেছে জঙ্গি, কথা বলে ঠিক না? মুফতি আমির হামজাকে 3 বছর কারাগারে বন্দী করেছে। আল্লামা মামুনুল হককে ছোট হুজুর পর্যন্ত ছাড় দেয় নাই। বিশ্ববরণ আলেমকে ইনজেকশনের মাধ্যমে তাকে হত্যা করা হলো। এদেশে হাজার হাজার তরুণ তরুণী বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো। 57 জন সেনা রক্ত তারা খেয়েছে, হেফাজতের রক্ত খেয়েছে, আমার জসিম ভাইয়ের রক্ত খেয়েছে, সাইদ ভাইয়ের রক্ত খেয়েছে, বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীর রক্ত খেয়েছে, তাও তারা ক্ষান্ত হয় নাই, কথা বলে ঠিক না? আল্লাহ এমন একটা গজব দিয়েছে, দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে, কথা বলে ঠিক না? আমরা চাই তার ওখানে যারা যা হোক, ওখানে শ্মশান হোক, কথা বলে ঠিক না? বাংলার জমিনে আর দরকার নাই, ওরা নাপাক মানুষ আসলে দেশটা আবার নাপাক হয়ে যাবে, কথা বলেন? এখন আইনমন্ত্রী আর দরবেশ বাবা ঈদের শেষ ভরসা ছিল নৌকা। কি নৌকা? ওরা নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যেতে চেয়েছিল। জান্নাত তাদের ইন্ডিয়া। কোথায়? জোরে বলেন কোথায়? ইন্ডিয়া। নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে ইন্ডিয়ায় ঢুকতে চেয়েছিল, কিন্তু তার আগে বিজিবি পুলিশ ধরে ফেলেছে, কথা বুঝতে পারছেন? পুলিশ বিজিবি যখন গ্রেপ্তার করলেন, আইনমন্ত্রীকে চিনে ফেলেছেন, আইনমন্ত্রীকে ধরে আনতেছে। আইনমন্ত্রী বলছে আসলাম 2 জন, যাবো একা, এটা কিভাবে সম্ভব? এখন পুলিশ বলছে কেন? বলছে ওই যে নৌকার ভিতরে দরবেশ বসে আছে। এখন পুলিশ বিজিবি বলছে না ভাই, ওটা দরবেশ হতে পারে না, কারণ দরবেশের সাদা চুল, সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, কি সুন্দর লেবাস, ওটা দরবেশ না, কারণ তো চুল কালি করে ফেলি জাগে, কথা বুঝতে পারছেন? এখন পুলিশ চেনছে না, পুলিশ বলছে হ্যাঁ ভাই বাদ দাও, দরবেশ না, দরবেশকে আমরা চিনি। এখন আইনমন্ত্রী বলছে আরে ভাই ওটাই দরবেশ, ও চাইনিজ কুদাল দিয়ে দাড়ি চাইছিস, কথাটা বুঝতে পারছেন? হারামখোরের দল, নারীখোরের দল, মাদকখোরের দল, দেশটা তারা বাবার সম্পদ মনে করে ভক্ষণ করেছিল, কথা বলে ঠিক না? এই জন্য রাজশাহীতে একটা হারামখোরকে ছাড় দেবেন না। আল্লাহ কোরআন শরীফে কিসাস দিয়েছেন, আপনারাও কিসাস করবেন, আর কোনো মাফ হবে না, কথা বলে ঠিক না? আল্লাহ নবী, বিশ্ব নবী মক্কা বিজয় হয়ে গেল। মক্কার দূরে নবী আমার কিছুটা উঁচা জায়গায় দাঁড়িয়ে মক্কাবাসীকে ডেকে বললেন, মক্কাবাসী আমি সাধারণ ক্ষমা করে দিলাম। মক্কা বিজয় যখন হয়ে গেল আমার ভাইয়েরা, রাজশাহীবাসী কান নিয়ে শুনি, মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী কিছুটা উঁচা জায়গায় দাঁড়িয়ে মক্কাবাসীর দিকে হাত উঁচু করে বললেন, ও মক্কাবাসী, আরববাসী, আমি সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু কিছু মানুষকে ক্ষমা করতে পারলাম না। এখন কাফেররা যারা ছোট ছোট কাফের, এরা আর সমস্যা মনে করছে না যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সত্য কথা বলে, উনি নির্ভেজাল, উনি একজন ভালো মানুষ, আমাদেরকে মাফ করে দিবে। কিন্তু বড় বড় কাফের যারা ছিল ওরা পালাবা শুরু হয়ে গেল, কারণ ওরা জানে আমরা যা কাজ করেছি এই 16টি বছর আমাদের কোনো মাফ হবে না। আমার ভাইয়ের একটা কথা বলি, ওই সময় ওই জামানায় আবু জেহেলের সন্তান, আবু সুফিয়ানের সন্তান, বড় বড় কাফেররা পালাবা শুরু হয়ে গেল। ইয়ামিন কিতাবের ভিতরে আসছে, ইয়ামিন দেশে তারা পালানো শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, যেমন আমাদের দেশের একজন নারী উড়াল দিয়ে চলে গেল অন্য দেশে, ওই সময় ইয়ামিন দেশে তারা পালাবা শুরু হয়ে গেল, কাফেররা লাফালাফি শুরু হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আমি সাধারণ ক্ষমা করলাম, কিন্তু কিছু মানুষের ক্ষমা করলাম না। কিতাবের ভিতর আসছে কোথাও 9 জন, কোথাও 12 জন, কোথাও 14 জন, কোথাও 16 জনের নাম আসতেছে, বাজান 12 এবং 14 জনের নামটাই বেশি আসতেছে। আল্লাহর নবী ওই জামানায় স্বাধীন হওয়ার পরে, মক্কা বিজয় হওয়ার পরে 12 জন 14 জনকে তিনি ক্ষমা করলেন না। আমার ভাইয়েরা, ওই জামানায় একজন হারাম করছিল উলামা লীগ, নাম কি? একজন উলামা লীগ ছিল ওই জামানায়, প্রখ্যাত একজন উলামা লীগ। এখন আপনি বলেন হুজুর ও জামানায় কি আওয়ামী লীগ ছিল? আমার ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, ওই জামানায় উলামা লীগের কাম ছিল কিশোরে ইবনে কিতাব, নাম শুনেছে? ইবনে খিতাল্লাহ, ইবনে কিতাব ওই জামানায় আল্লাহর নবী যখন কোরআন প্রচার করে, ওই সময় ইবনে কিতালের কাম ছিল
সুন্দরী সুন্দরী নারীদেরকে নিয়ে যে পাশে কনসার্ট তৈরি করে মানুষকে কনভার্ট করে ওই জাহান্নামের পথে নিয়ে যায়, রসুলের কাছ থেকে সরায়ে। আমার রসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল ইবনে কিতাল। আল্লাহ রসুল মাঝে মাঝে এত কষ্ট পেয়েছে। এই ইবনে কিতাল যখন শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ক্ষমা করেছেন, কিন্তু তিনি বলেছেন কিছু মানুষের ক্ষমা হবে না, নাম বলে না। ইবনে কিতাল জানল আমি যে অপরাধ করেছি, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই অপমান করেছি, যত কাজে বাধা দিয়েছি, আমার সেই অপরাধী আর এই মক্কায় কেউ নাই। আমার ভাইয়েরা, ইবনে কিতাল চিন্তা করলেন কি করা যায়। উনি সঙ্গে সঙ্গে তিনি কাবা শরীফের ভিতরে চলে গেল। উনি মনে করলেন কাবার গিলাফ ধরে যদি কান্নাকাটি করি এই আওয়াজটা যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলে আমাকে ক্ষমা করে দিবে, আমি মাপ পেয়ে যাব। এই চিন্তাধারা নিয়ে তিনি কাবা শরীফের ভিতরে প্রবেশ করলেন, কাবার গিলাফটা চেপে ধরলেন, হাউমাউ করে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। নবীর সাহাবারা তিনি কাবার প্রান্তে দাঁড়িয়ে দেখছেন ইবনে কিতাল কাবার গিলাফ চেপে ধরে হাউমাউ করে কাঁদতেছে। সাহাবারা টানাটানি করে, কোনোতে কাজ হলো না। আল্লাহর নবীর কাছে চলে গেলেন সাহাবারা, ওগো আল্লাহর নবী, আপনি কারোর নাম ধরেন নাই, কিন্তু আপনি বলেছেন আমি কিছু মানুষের ক্ষমা করতে পারলাম না। তার ভিতরে ইবনে কিতাল দেখলাম কাবার গিলাফটা চেপে ধরে বসে আছে, হাউমাউ করে কাঁদতেছে। ওগো নবী, কি করতে পারি? আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, কান দিয়ে শোনো, ওই ইবনে কিতাল আমাকে এত কষ্ট দিয়েছে। ইবনে কিতাল কাবার গিলাফ না, ও যদি কাবা শরীফের ভিতরে সেজদায় পড়ে থাকে, ওকে ওই জায়গায় হত্যা করে ফেলো। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রসুল যদি 12 জন 14 জনকে ক্ষমা না করতে পারে, বর্তমান জামানায় 28 জনের কোনো ক্ষমা হবে না, সবাইকে ফাঁসিতে ঝুলাতে হবে। কথা বলে ঠিক।